মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে হাফেজি সেবা পদক 2026 পেলেন 56 ব্যক্তি ও সংস্থা। রাজধানীর সেনামঞ্চে 25 এপ্রিল শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে 7টি ক্যাটাগরিতে 8টি সংস্থা ও 48 জন ব্যক্তিকে এই সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন MP। All the Bangladeshi Ummah or the Islamic Ummah of Bangladesh, they're always with the Palestinians. We are with the cause of the Islam and the Muslim Ummah. In no way we are going to compromise with any way. আয়োজকরা জানান, মানবিক কাজের এই স্বীকৃতি মানুষকে আরও সেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও মানবসেবা চালিয়ে যাচ্ছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে তারা এখন গাজা, তুরস্ক, মিশর, সুদান, আফগানিস্তান তারা মানবিক কার্যক্রম চালিয়ে গেছেন। মানুষ আগে মনে করতো কি জানেন, আমাদের কাজ ছিল মসজিদে যাব, ইমামতি করব, আমাদের কাজ ছিল মাদ্রাসায় যাব, হয়তো সেখানে পড়বো, না হলে পড়াবো। কিন্তু পরিবর্তন আসছে এখন বাংলাদেশে আগের থেকে অনেক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমাদের মতো মানুষরা মুখে দাড়ি, পাঞ্জাবি এবং পাগড়ি পরে মসজিদ থেকে সংসদ পর্যন্ত গিয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা দেশের জন্য করতে চাই। মিশর ও ফিলিস্তিনেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বৈশ্বিক প্রশংসা অর্জন করেছে সংস্থাটি। হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।